নমস্কার, অ্যাস্ট্রোলজার কমলেশ দিওয়ান চ্যানেলে আজও আপনাদের স্বাগত। আমরা এই প্রতিবেদনে আলোচনা করতে চলেছি মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে 2026 সালের অগস্ট মাস ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, কারণ 7.5 আপনাদের চলছে, শনি বক্রী হয়েছে, গুরু উচ্চস্থ আছেন, সূর্যের সিংহ সংক্রান্তি আমরা পরিলক্ষিত করব, বুধাদিত্য যোগ যেমন পরিলক্ষিত করব, সরস্বতী যোগ আমরা পরিলক্ষিত করব। একই সাথে কিন্তু আমরা রাহুকেও নক্ষত্র পরিবর্তন করতে দেখব। এছাড়া আপনাদের মধ্যে যারা অশ্বিনী নক্ষত্র, ভরণী নক্ষত্র এবং কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্য আলাদা করে নক্ষত্রগত আলোচনাতে থাকতে চলেছি। 12ই অগস্ট থাকছে পার্শিয়াল সোলার এক্লিপস, অর্থাৎ 12 তারিখে সূর্যগ্রহণ থাকছে, তার প্রভাব নিয়েও আমরা আলোচনা করব। পরিশেষে প্রতিকার নিয়ে যেমন আলোচনায় থাকি তেমনটি আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মেষ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা কলকাতাতে করতে পারেন। এছাড়া পশ্চিমবঙ্গের আর কোথায় কোথায় আমরা চেম্বার করে থাকি সেগুলো স্ক্রিনে আপনারা পেয়ে যাবেন। আর রাজযোগ চ্যানেলকে আপনারা ঠিক যেভাবে সমর্থন দিয়েছেন, 8 কোটির কাছাকাছি দর্শক, 3.5 লক্ষের কাছাকাছি সাবস্ক্রাইবার আপনাদের আশাতে আমরা প্রাপ্ত করেছি। আশা করি এই নতুন চ্যানেলের সাথে আপনারা সঙ্গে থাকবেন। রাজযোগ চ্যানেলে আপনারা আমার কণ্ঠস্বর শুনতে পেতেন, এখানে আমরা ফেস রিভিল করে থাকি। এবার স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি মেষ রাশির জাতক জাতিকাদের 2026 সালের অগস্ট মাসের 1 অগস্ট আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি দেখাবে। দেখুন, আপনাদের সেকেন্ড হাউসে থাকছে মঙ্গল, থার্ড হাউসে বুধ, ফোর্থ হাউসে গুরু এবং সূর্যের সংযোগ, ফিফথ হাউসে থাকছে কেতু, সিক্সথ হাউসে থাকছে শুক্র, আপনাদের লাভ ভাবে থাকছে রাহু এবং শনি মহারাজ থাকছেন আপনাদের 12th হাউসে। 2 তারিখে কিন্তু মঙ্গল রাশি পরিবর্তন করে আপনাদের ক্ষেত্রে মিথুন রাশিতে গোচর করে যাবে, অর্থাৎ আপনাদের পরাক্রমের ভাবে গোচর করে যাবে। আর বুধ 5 তারিখে রাশি পরিবর্তন করে সূর্য গুরুর সাথে সংযুক্ত হয়ে আপনাদের সুখভাবে ত্রিগ্রহী যোগ তৈরি করবে, অর্থাৎ বুধাদিত্য যোগ এবং সরস্বতী যোগ। বুধ কিন্তু 22 তারিখে আবার রাশি পরিবর্তন করবে। আর 17 তারিখে সূর্য কিন্তু সিংহ সংক্রান্তি স্বগৃহে সূর্য গোচর করতে চলেছে ত্রিকোণ প্রতি ত্রিকোণ ভাবে, তবে তিনি কেতুর সাথে সংযুক্ত হবেন। আর 2 তারিখে অগস্ট মাসের 2 তারিখে আমরা পরিলক্ষিত করব যে রাহু লাভ ভাবে বসে তিনি কিন্তু ধনিষ্ঠা নক্ষত্র মঙ্গলের নক্ষত্রে গোচর করে যাবেন। আর আপনাদের রাশিধিপতি মঙ্গল তিনি কিন্তু মৃগশিরা থেকে 12 তারিখে আদ্রা নক্ষত্রে গোচর করে যাবে। তাহলে প্রথমেই আপনাদেরকে যে বিষয় সম্পর্কে আমরা অবগত করার প্রচেষ্টা করব। দেখুন, গুরু এই সময় যেহেতু উচ্চস্থ হয়েছেন, নিশ্চিতভাবে আপনাদের নতুন জমি, নতুন বাড়ি, নতুন গাড়ি এগুলি ক্রয় করার জন্য সময় কিন্তু ভালো। পার্থিব সুখ শান্তি সমৃদ্ধির নিরিখে এই সময়টি কিন্তু আপনাদের জন্য এক কথায় দুর্দান্ত পরিগণিত হতে চলেছে। আপনারা এ সময় অবশ্যই আপনাদের কর্মক্ষেত্রে আপনাদের দায়িত্ব রেসপন্সিবিলিটি একটু হলেও বেড়েছে, না হলে কিন্তু বাড়তে পারে। এবং কর্মক্ষেত্রে যোগ্য কর্মচারী হয়ে থাকলে শনি বক্রী হওয়া সত্ত্বেও আপনারা প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট কিন্তু প্রাপ্তি করতেই পারেন। যারা বিশেষ করে ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রিতে আছেন, রিলিজিয়াস আইটেমস এর বিজনেস করেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ আমরা দুর্দান্ত পরিলক্ষিত করছি। অকাল্ট ফিল্ড, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশোনা, পিএইচডি লেভেলের পড়াশোনা, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা যারা করছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ বেটার পরিগণিত হচ্ছে। অনেকের ক্ষেত্রে বিদেশ যাত্রার সংযোগও কিন্তু পরিলক্ষিত হবে। আই ইনকাম আপনাদের বাড়তে চলেছে, আই ইনকামের নতুন পথ আপনাদের সামনে খুলে যাবে। তবে এ সময় কিন্তু ভাই বোনেদের সাথে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে 5 তারিখের পর। 5 তারিখের পর ছোট ভাই বোনেদের সাথে অহেতুক তর্ক বিতর্ক করবেন না। মেজাজকে ঠান্ডা রাখুন, হুটহাট করে রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। মঙ্গল কিন্তু 12 তারিখের পর আপনাদের রাশিধিপতি রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে গোচর করে যাবে 12 তারিখের পর। আমি হাইলি রেকমেন্ড আপনাদেরকে করছি, চেষ্টা করবেন যতটা সম্ভব আগুন, বিদ্যুৎ, বজ্রপাত এ থেকে সাবধানে থাকা যায়। সবজি টবজি যদি কাটেন বা স্যালাড কাটিং করেন, একটু সাবধানে কাট করুন, তা না হলে চোটাঘাত লাগতেই পারে, হোঁচট খেয়েও পড়তে পারেন। শরীরে বিশেষ করে মাথা থেকে শুরু করে গলা পর্যন্ত এর মধ্যে প্রতিটি ক্ষেত্রেই আপনাদেরকে নজর দিতে হবে। ওয়েদার চেঞ্জের সময়, ওয়েদারের এই যে ট্রানজিশনাল ফেজ, এটিকেও আপনাদেরকে কিন্তু নজরে রাখতে হবে। মানি ম্যানেজমেন্টকে একটু নজরে রাখুন। ব্যয় কিন্তু বাড়তে চলেছে, খরচ কিন্তু বাড়তে চলেছে। পরিবার, পরিজন, আত্মীয় স্বজনদের সাথে অহেতুক তর্ক বিতর্ক আর বৃদ্ধি করবেন না, সম্পর্কের অবনতি কিন্তু আরো বৃদ্ধি পেতে পারে। আর এই সময় খেয়াল রাখতে হবে মানি ম্যানেজমেন্টের দিকে, মানির ট্রানজাকশনের দিকে।
কোথায় কি কারণে অর্থ বিনিয়োগ করছেন ভাবনা চিন্তা করে অর্থ বিনিয়োগ করুন, তা না হলে সঞ্চয়ের মাত্রায় ঘাটতি পড়তে পারে এবং শব্দ চয়নের দিকেও আপনাদেরকে নজর দিতে হবে। অর্থাৎ চেষ্টা করতে হবে কোথায় কি কথা বলছি, কেন বলছি, কি জন্য বলছি, কিভাবে বলছি, আর কেনই বা বলছি, এগুলো ভাবনা চিন্তা করে আমাদেরকে কথাবার্তা বলার প্রয়োজনীয়তা আমরা কিন্তু উপলব্ধি করছি। পারিবারিক দায়িত্বগুলিকে সঠিক সময়ের মধ্যে পালন না করলে সেটি কিন্তু ব্যয়সাধ্য এবং শ্রমসাধ্য কিন্তু প্রমাণিত হতে পারে। কারোর কারোর ক্ষেত্রে যারা হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার, বা যারা বিশেষ করে কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে, ক্যালসিয়ামের ঘাটতি আছে, বোন ডেন্সিটির কোনো ইস্যু, হাড় গোড় মাজা কোমরে কোনো জায়গায় যন্ত্রণা ব্যথা আছে, হিমোগ্লোবিন ফল করে, তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে কিন্তু চলতে হবে। হুটহাট করে রেগে কিন্তু আপনারা যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। রাগের মাথায় জীবনের ব্যাপারে, ক্যারিয়ারের ব্যাপারে, ফাইন্যান্সের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। যেহেতু মঙ্গলের চতুর্থ দৃষ্টি 2 তারিখের পর শুক্রের উপরে পড়বে, তাহলে কিন্তু অবশ্যই আকর্ষণ তো আপনাদের বাড়তে চলেছে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। রোগ, ঋণ, শত্রু 3টি ব্যাপারেই থাকতে হবে সাবধান। আর এ সময় নজর দোষ কিন্তু আপনাদের পড়তে পারে, যেহেতু আকর্ষণ বাড়বে, অ্যাট্রাকশন পাওয়ার যেহেতু বাড়তে চলেছে, তাহলে প্রত্যেকেই যে সৎ নজরে আপনাদের দিকে দেখবে এমনটি তো নয়। সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা, মন্ত্রী, সরকার পক্ষ, শাসক দল, বিরোধী পক্ষে যারা আছেন, দীর্ঘ সময় পর সময়টি আপনাদের জন্য দুর্দান্ত পরিগণিত হতে চলেছে। এখানে কিন্তু অবশ্যই 17 তারিখের পর সূর্য যখন সিংহ সংক্রান্তি ঘটিয়ে কেতুর সাথে সংযুক্ত হবেন, তখন সূর্য স্বগৃহে ত্রিকোণপতি গোচর করতে চলেছেন, যার কারণে 17ই অগস্টের পর থেকে 17ই সেপ্টেম্বর পর্যন্ত আমি গ্যারেন্টি সহকারে আপনাদের বলতে পারি, যারা শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, মেটাল মার্কেটে যারা ট্রেডিং করেন, দুর্দান্তভাবে আপনারা লাভান্বিত হতে চলেছেন, এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। যারা প্রেমজ বিবাহের কথা ভাবছিলেন, 17 তারিখের পর আপনাদের যোগ খুলবে। 17 তারিখের পর আপনাদের প্রেম, পারিবারিক, সামাজিক স্বীকৃতি কিন্তু প্রাপ্তি করতেই পারে। আর এখানে অবশ্যই প্রথম সন্তান সন্ততি গর্ভধারণ করবার জন্য 17 তারিখের পরের সময়টি আপনাদের জন্য আমরা বেটার পরিগণিত কিন্তু করছি। বাইরের খাদ্য খাবারকে 17 তারিখের আগে পর্যন্ত আপনারা একটু অ্যাভয়েড করুন। 17 তারিখের আগে পর্যন্ত প্রেমের জীবনে কিছু বাধা বিপত্তি থাকতে পারে, প্রথম সন্তান সন্ততির ব্যাপারে কিছু বাধা বিপত্তি থাকতে পারে। 17 তারিখের পর পেটের সমস্যা, সন্তান সন্ততির ক্ষেত্রে প্রবলেম, এ সমস্ত জায়গা থেকে কিন্তু আপনারা রিলিফ পাবেন। শিক্ষার ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি থেকে থাকলে 17 তারিখের পর কিন্তু আপনারা সেখান থেকে 100% রিলিফ প্রাপ্তি করতে চলেছেন। ভাগ্য অবশ্যই আপনাদেরকে সঙ্গ দেবে, তবে শনি যেহেতু বক্রী হয়েছেন, হার্ড ওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই। শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর কিন্তু এগোতে পারবেন না। শত্রুপক্ষ হাবি হওয়ার চেষ্টা করবে। কোনো স্থান থেকে লোন বা ঋণের জন্য চেষ্টা করলে হয়তো প্রাপ্তির সুযোগ পাবেন, তবে লোন বা ঋণ নেওয়ার আগে আপনারা পরামর্শ গ্রহণ করেই আপনাদের নেওয়াটা কিন্তু আমরা যুক্তিযুক্ত বলে মনে করব। আর এখানে 12 তারিখে যেহেতু সূর্যগ্রহণ হচ্ছে, যদিও সূর্যগ্রহণের প্রভাব আমাদের ইন্ডিয়াতে পড়বে না, ইউরোপিয়ান কান্ট্রিজে যারা আছেন তাদের উপরে গ্রহণের প্রভাব বেশি পড়বে। তারা অবশ্যই জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ ইমিডিয়েট গ্রহণ করুন ইউরোপিয়ান কান্ট্রিজে যারা আছেন। আর ইন্ডিয়ার ক্ষেত্রে বলবো, গ্রহণ চলাকালীন সময়ে কোনো খাদ্য খাবার খাওয়া বা রান্না বান্না করা থেকে বিরত থাকুন। ছুরি বা কোনো কাটাকুটির জিনিসের আশপাশে যেন থাকবেন না। গৃহের মধ্যেই থাকুন, লাইট জ্বালিয়ে থাকুন, ও সময় ঘুমাবেন না। ঠাকুরের নাম জপ, ধ্যান আরাধনা করুন, অত্যন্ত শুভ পরিণামদায়ক ফল আপনারা প্রাপ্তি করবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। আর এখানে আপনাদেরকে খেয়াল রাখতে হবে, যতটা সম্ভব মস্তিষ্ককে সজাগ রাখা যায়। মেজাজ বিগড়ে গেলেই কিন্তু ক্ষতি। নেশা ভাঙের প্রতি আকর্ষণ কিন্তু অনেকের ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। দাম্পত্য জীবনে কলহের মাত্রা কিন্তু দীর্ঘদিন ধরে বাড়ছে, নজর রাখুন সেদিকে। আইনি জটিলতা থেকে দূরে থাকুন। পার্টনারশিপে ক্রিয়াকলাপে জানা যাবেন না। অবিবাহিত যারা আছেন, বিবাহের যোগ তৈরি হচ্ছে, তবে বিবাহ করার আগে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করেই কিন্তু আপনাদের বিবাহ করাটা শ্রেয় বলে আমি মনে করব। জীবনের ব্যাপারে, ক্যারিয়ারের ব্যাপারে, ফাইন্যান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে, সমাজের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যদি আপনারা গ্রহণ করতে চান, তাহলে চেষ্টা করুন 22 তারিখের আগে করবার। 22 তারিখের পর যেন করবেন না, সেটি আপনাদের জন্য কিন্তু খুব একটা বেটার ইম্প্যাক্ট প্রদান করবেন না। যারা কাউন্সেলিং, কনসালটেন্সির কাজ করেন তাদের জন্য সময় খুবই ভালো। যারা অয়েল ইন্ডাস্ট্রি, লেদার ইন্ডাস্ট্রি, আয়রন, ইঞ্জিনিয়ারিং, মেশিনারিজ, অ্যাকাউন্ট বা লয়ের ডিপার্টমেন্টে আছেন, তাদের কিন্তু জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করতে হবে। যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ক্রিপ্টো জগতে আছেন, তাদের জন্য সময় সুযোগ কিন্তু আমরা বেটার পরিগণিত করছি। ফ্যাশন, ফটোগ্রাফি, মডেলিং, নিউজ, মিডিয়া, এন্টারটেনমেন্ট, জুয়েলারি, গার্মেন্টস, মহিলাদের সম্পর্কিত বস্তু, বস্ত্র সামগ্রী, ইন্টেরিয়র ডেকোরেশন, ডিজাইনিং এর কাজ যারা করেন, বা ব্র্যান্ডেড আইটেমস, ল্যাভিশ বা লাক্সারি আইটেমস এর সাথে যুক্ত কোনো ইন্ডাস্ট্রিতে যারা কাজ করেন, তাদেরকে অক্টোবর মাসটা একটু কিন্তু ওয়েট করে যেতে হবে। ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করতে হবে। সেপ্টেম্বর মাসটি কিন্তু আপনাদের জন্য দুর্দান্ত পরিগণিত হতে চলেছে।
আপনাদের মধ্যে যারা অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকা চঞ্চলতার মাত্রাকে একটু এক সময় কমান, ধৈর্য বসতে লক্ষ্মী, ধৈর্য ধরে আপনারা এগিয়ে যান, লাভান্বিত হবেন। অতিভক্তি চোরের লক্ষণ, মাথায় রাখবেন। এগুলো যদি আপনারা মেনটেন করতে পারেন, সময় আপনাদের ক্ষেত্রে ভালো। 17 তারিখের পর আপনাদের জন্য সময় আরো বেটার পরিগণিত হতে চলেছে। ভাগ্যের দুয়ার অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে 17 তারিখের পর সূর্যকেতু সংযোগের পর দুর্দান্ত মাত্রায় আপনারা নিজেদেরকে উন্নত স্তরের দিকে আপনারা ধাবিত করতে পারবেন। আপনাদের মধ্যে যারা ভরণী নক্ষত্রের জাতক জাতিকা, শুক্রের নক্ষত্র হওয়ার কারণে লাক্সারি ল্যাভিশ লাইফস্টাইল, ব্র্যান্ডেড জিনিসপত্র, ফিটফাট থাকা, রেস্তোরাঁর খানাপিনা বা পারফিউম, বডি স্প্রে এর প্রতি ঝোঁক, ব্র্যান্ডেড জিনিসপত্রের প্রতি ঝোঁক একটু থাকতে পারে। তবে এই সময় কিন্তু আপনাদের এই ধরনের ঝোঁক থেকে একটু বিরত থাকাটা কিন্তু বেটার বলে আমরা মনে করব, কারণ মাথায় রাখতে হবে শনি কিন্তু বক্রী হয়েছে। আর বক্রী শনি কি ফলাফল দিতে পারে সে বিষয়ে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে। 138 দিন কিন্তু শনি বক্রী থাকবে। আর আপনাদের মধ্যে যারা কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকা, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে এটি মেনে চলার চেষ্টা করুন, অত্যন্ত লাভান্বিত আপনারা হবেন। আর এ সময় আপনাদেরকে আবারও বলছি, বাইরের খাদ্য খাবারকে অ্যাভয়েড করুন, ওজন বুঝে ভোজন গ্রহণ করুন, সেটি আপনাদেরকে বেটার ইম্প্যাক্ট দেবে। আর চেষ্টা করতে হবে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে সুসম্পর্ক বজায় রাখার। মায়ের তরফ থেকে লাভান্বিত হলেও মাতৃকুল বা মামা মাতা মহ মাতৃকুলের সাথে অহেতুক তর্ক বিতর্কে এ সময় যেন আপনারা ভুলেও জড়াবেন না। আর আমরা বারবার বলি যে যাদের বিশেষ করে ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার বা নেম নাম্বারের মধ্যে জন্ম সংখ্যা, ভাগ্য সংখ্যা, নাম সংখ্যা বা মূল্যাং ভাগ্যাং বা নামাঙ্কের মধ্যে 4, 7, 8 আছে, তারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নামা। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় 108 বার করে জপ করুন। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন। আর এ সময় কিন্তু আপনাদের খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে, মাথায় রাখতে হবে 7.5 যেহেতু চলছে, তাবিজ কবচ মাদুলি পাথর বা হোমযোগ্য জেমস্টোন শিকড় বাকড় পড়ে কোনো কাজ দেবে না। শনি মহারাজ কিন্তু কর্মফলদাতা, কর্মের মাধ্যমে তাকে সন্তুষ্ট করুন। এনি টাইম আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন। আর এছাড়া আপনারা হাইজিন মেনটেন করুন, বাসি খাদ্য খাবার খাবেন না, সময়ের কাজ সময়ে করুন। আর ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হন, শ্রমিক সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠ মানুষজনদেরকে একটু সেবা দান করুন, এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। বাড়ির উত্তর পূর্ব কোণকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন, উপকৃত আপনারা নিশ্চিতভাবে হবেন। বন্ধুরা, রাজযোগ চ্যানেলকে আপনারা যেভাবে সমর্থন জানিয়েছেন, আশা করি নতুন চ্যানেলের পাশেও আপনারা ঠিক সেভাবেই থাকবেন, এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।